প্রশ্ন করলেন, ও ভাই ওমর, কি ব্যাপার? আজকে তো ঈদের দিন, কান্নাকাটির দিন নয়, তুমি কেন কান্নাকাটি করো? সবাই নামাজে চলে গেলেন, তোমার ইমামতিতে সবাই নামাজ পড়বেন, এই জন্য সবাই চলে গেছেন, তুমি কেন কান্নাকাটি করো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিলেন, ও আবু হুরায়রা, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিয়েছে, এই জন্য তোমার মনে খুব শান্তি হচ্ছে। ও আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করছে কিনা আমি জানি না। আমি যে একটি মাস আল্লাহ তাআলার ইবাদত করলাম, মাহে রমজানে একটি মাস আল্লাহ তাআলার ইবাদত করলাম, আমার আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করছে কিনা আমি জানি না। আমি যে ঈদের ময়দানে যাব, কিভাবে যাব? ঈদের আনন্দ তো হচ্ছে তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা এই মাহে রমজানে মাফ করে দিয়েছে। আমাকে মাফ করছে কিনা জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা, ঈদগাহে কি সবাই চলে আসছে নাকি? বলে হ্যাঁ। তিনি কান্নাকাটি বন্ধ করে তিনি ঈদগাহে রওনা হলো, নামাজ পড়তে গেল। নামাজে গিয়ে তিনি বেহুশের মতো হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, লোকেরা প্রশ্ন করে, ঈদের দিন, আনন্দের দিন, কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি হয়েছে তোমার ওমর? আজকে এমন খুশির দিন, আনন্দের দিন, তুমি এত বারবার বেহুশ হয়ে যাচ্ছ কেন? এমন অবস্থা কেন তোমার? চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। লোকেরা ডাক দিয়ে বললেন, ও ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার ভিতরে তুমিও একজন। ও ওমর, তোমার চিন্তা কিসের? তুমি তো এমনি জান্নাতি হয়ে গেছো দুনিয়ায় থাকা অবস্থায়। তাহলে কেন এইভাবে কান্নাকাটি করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, আমি যে দুনিয়ার ভিতরে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় থাকা অবস্থা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার কোনো ভুলের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে যদি আল্লাহ তাআলা ভাবে জান্নাতের নামটা কেটে দিয়ে যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি অবনতই আল্লাহর কাছে ধরা পড়ে যাব।